কেরা জানি কইছিল আমি মাহমুদুল্লাহ আনফিট চলি না। গতকালকে তোরা কি আমার খেলা দেখোস নাই? তুই এমনটা করবি কখনো ভাবতে পারি নাই। গতকালকে তোর একটা বাউন্ডারি আমাদের মুখে এসে আঘাত করছে। এইবার তো শুধু মুখে আঘাত করছে, পরের বার ফুসফুস, কিডনি এবং কলিজাতে আঘাত করবে। এবারের বিপিএল এ এরকম ইনিংস যদি তুই আর কোনোদিন খেলিস তাহলে তোরে আর জাতীয় দলে নিমু না। আমার এইবার জাতীয় দলে না নিলে পাবলিক তোমাগো রাস্তাঘাটে কুত্তার মতো পিটাইবো। পাবলিকের মার কোনোদিন খাই নাই, দু একদিন খাইলে সমস্যা নাই, তোর একেবারে পচ্চা বাদ দিয়ে দিমু। পাবলিকের মার যদি খান তাহলে টয়লেটের রাস্তা আর মূত্রথলি এক হইয়া যাইবো। ওরে বাবা রে বাবা। আচ্ছা মাহমুদুল্লাহ ভাই গতকালকে কত রান করছে? মাত্র 24 বলে 51 রান করছে, যার মধ্যে 7টা 4 ও 2টা বিশাল বিশাল ছক্কা ছিল। বাপরে বাপ, এই বয়সেও এরকম? আমি তো অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কিচ্ছু নাই, আমি আর মাহমুদুল্লাহ ভাই একই দলে, তাই তার রান মানে আমার রান। দূর মিয়া, অন্যের মেশিন দিয়া মোতা বাদ দিয়া নিজের মেশিন দিয়া মোতেন। আরে বলত, আমি যে খুব একটা অফ ফর্মে আছি তাও কিন্তু না, প্রতি ম্যাচে 20-22টা করে রান করি। বাহ চমৎকার, এরকম ইনিংস খেলার জন্য শোকের কালো বেশ পরিয়ে আপনারে উগান্ডা পাঠানো দরকার। কেন শালা, তোর বউ কি উগান্ডা থাকে নাকি? রশিদের আবার বউ, ওর স্বপ্ন দোষ হয় তাই তো বেশি। আইছে শিক্ষক ছাত্র দুইজন আমার সাথে লাগতে আসি না রে পাগলা, লাগাইতে আইছি। আমাগো সিলেটের কি হইলো, একটা ম্যাচও জিততে পারি না। গতকালকেও তামিম ভাইয়ের কাছে হাইরা গেছি। তামিমের কাছে হারো নাই, মাহমুদুল্লাহর কাছে হাইরা গেছ। তার 51টা রান তোমাকে জন্য কাল হয়ে দাঁড়াইছে। কি গো পাপন কাকু, আপনি আমার প্রশংসা কবে থেকে শুরু করলেন? যা সত্য তাই কইছি, আমি সব সময় সাদাকে সাদা আর কালাকে কালা বলি। জীবনেও না, আমার প্রশংসা করার মতো লোক আপনি না। রহস্যটা কি খুইলা কন, না হলে কিন্তু আপনার রহস্য আমি সবাইরে খুইলা কমু। সত্যি কথা বলতে পাবলিকের ঠেলায় আমি এখন ভালো হইয়া গেছি। আপনি আবার খারাপ ছিলেন কবে? আমি তো আপনারে সব সময় ভালো মানুষ মনে করতাম। খারাপ ছিলাম না, একটু শয়তানি করতাম আর কি। আমার শয়তানি দেখে শয়তানরা তাদের কাজকর্ম বন্ধ কইরা তামাশা দেখতো। বুঝছি, আপনি শয়তানের খারাজিল কি ছিলেন। ও শয়তানের খারাজিল কি? যাই হোক, গতকাল গ্যালারিতে বৈশা মাহমুদুল্লাহ ভাইয়ের খেলা দেখলাম, এতটাই ভালো লাগছে যে মনটা জুড়াইয়া গেছে। আপনি যাইলে অবাক হবেন, আবার কেউ ভাইবেন না জায়েদ খানকে খোঁচা দিলাম। যাই হোক, মাহমুদুল্লাহ এমন একজন ব্যাটসম্যান যে কোনো পজিশনে যে কোনো সময় ব্যাটিং করতে পারে। সেইটা তো আমি বুঝতাছি, কিন্তু সিলেক্টররা তারে কেন দলে নেয় না আমি সেইটা বুঝতাছি না। সত্যি কথা বলতে মাহমুদুল্লাহর খেলা সিলেক্টররা বুঝতে পারে না, কারণ ভালো খেলোয়াড়কে বুঝতে হলে ভালো সিলেক্টর লাগে। ও আচ্ছা, সেই জন্যই তো তাহলে নুরুল শামীমরা এত বেশি চান্স পায়। ধরছো ঠিক, 10-এ 10 পাইছো। আমার বিশ্বাস পাপন একাদশ বনাম বাদপড়া একাদশের মধ্যে খেলা হলে বাদপড়া একাদশ অবশ্যই জিতবে, কিন্তু বাদপড়া একাদশের ক্যাপ্টেন আমারে দিতে হবে। এবারের বিপিএল এ তুই যে খেলা দেখাইতাছস, ক্যাপ্টেন তো দূরের কথা, তুই রোহিঙ্গা ক্যাম্পেও জায়গা পাবি না। আমি পর্যাপ্ত সুযোগ পাইতাছি না, তাই রানও করতে পারতাছি না। আমার কোনো দোষ নাই। সবাই সব জায়গায় সুযোগ খুঁজে, কিন্তু সুযোগ খোঁজার মতো আমার কোনো জায়গাই নাই। আচ্ছা পাপন কাকু, আপনি আমারে বলেন তো, ডিম আগে নাকি মুরগি আগে? সেইটা বলতে পারবো না, তবে তোরে টি-20 দলে নিতে হবে সবার আগে। পাবলিকের পেদানির ভয়ে পাপন কাকু তো দেখে একদম ঠিক হইয়া গেছে। পাবলিকের পেদানি খুবই ভয়ঙ্কর। নান্ন একবার গরু চুরি করতে যায় খাইছিল, তখন আমি নিজের চোখে দেখছিলাম। এই বুড়া বয়সে আমি যদি বিশাল বিশাল ছক্কা মারতে পারি, আপনিও পাবলিকের পেদানি সহ্য করতে পারবেন। তাই আগের রূপে ফিরা যান। না রে বাতিজা, দুয়াও চাই মাফও চাই। যাই হোক, বিসিবির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি দলের ভালো চান তাহলে দ্রুত মাহমুদুল্লাহ রিয়াদকে টি-20 দলে নিয়ে নেন। তার রিপ্লেসমেন্ট এখনো বানাতে পারেন নাই, হয়তো সামনেও পারবেন না। মহামূল্যবান একটা কথা বলছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নতুন করে আর কিছু বলার নাই। তাই এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।